বললে তো মানুষ আমাদেরকে খারাপ বলবে। বন্ধু হইয়া বন্ধুরে সান্ত্বনা দিল না। যাক, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। শুভ, সোহাগ তো আমার টাকা দিল না, আর তোর অবস্থা তো এখন ভালোই আছে, তুই আমারে কিছু টাকা দেস না ধার। অবস্থা ভালো থাকুক আর খারাপ সেটা তো তোর জানার দরকার নাই, কিন্তু এখন তোর বাজার করার টাকাও আমাকে দেওয়া লাগবো। আমার কাছে তো টাকা নেই বন্ধু, তাইলে আমি কি করব বল? আরে ভাই রাখ তোর কথা, আমি তোর বাজার করার জন্য কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুই বাজার করলে কর, না করলে নাই। এসো চল। বন্ধু কিছু সবজি দে তো। সবজি দিচ্ছি ঠিক আছে, কিন্তু কি শুনলাম এটা তোর আব্বা নাকি মারা গেছে? হ্যাঁ রে বন্ধু, অনেক চেষ্টা করলাম আর বাঁচাইতে পারলাম না। চিকিৎসা করতে অনেক টাকা খরচা হয়ে গেছে। আমাদের ফ্যামিলির যত টাকা পয়সা ছিল সব টাকা খরচা হয়ে গেছে। মাঠে জমি ছিল 5 বিঘা, সেগুলো বিক্রি করে দিছি। আচ্ছা বন্ধু, তুই কোনো টেনশন করিস না, আমরা তো আসি নাকি। আচ্ছা ঠিক আছে বন্ধু, বাসায় বাজার সদাই নাই তো, তুই কিছু সবজি দে। দাঁড়া রে ভাই, দিচ্ছি। আসলে ওর কথাগুলো শুনে খারাপ লাগছে রে। আঙ্কেল এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল, কখনোই ভাবতে পারিনি এরকম হবে। এই নে বন্ধু। আচ্ছা বন্ধু, তোর কত টাকা হইছে? 500 টাকা দে তুই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই দাঁড়া, আমি দিচ্ছি। এই নে বন্ধু। ঠিক আছে বন্ধু, আবার আসবি। আচ্ছা ঠিক আছে। অভ্র বন্ধু, তুই কেমন আছিস? এই তো ভালো আছি। তোর কি সবজি লাগবে না? আজকে ব্যাগ ভর্তি সবজি নিবি না? না রে বন্ধু, টাকা নাই। আজকে আসলাম একটা অন্য কারণে। অন্য কারণ মানে কি কারণ? আচ্ছা বন্ধু, তুই একটু বাহিরে আয় না, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা চল, দাঁড়া আসতেছি। কি কথা বলবি রে? বাইরে যাওয়া লাগবে কেন? আয়, তারপর বলতেছি। চল ওই সাইডে চল। আয়। কি বলবি রে বন্ধু, এবার বল তো। বন্ধু, আমার না কিছু টাকা লাগবে, তোর কাছে কোনো টাকা আছে? তোর টাকা লাগবে মানে তোর টাকা লাগবে কেন? তোর বাপের না এত টাকা? বন্ধু তুই তো সবকিছু জানিসই, তারপরও জিজ্ঞেস করছিস কেন? বাপের চিকিৎসা করাতে গিয়ে তো আমি এখন পুরোই নিঃস্ব। এখন আমি বুঝতেছি পৃথিবীটা কতটা কঠিন। তখন বাপের টাকায় চলতাম তো, এই জন্য রক্ত অনেক গরম ছিল। দুনিয়াটা কি বুঝতাম না। বন্ধু, যখন তোর বাপটা বেঁচে ছিল, যখন তোর বাপের অনেক টাকা ছিল, তখন কতই না অহংকার দেখাতিস। আসলে তখন বাপের হোটেলে খাতিস তো, এই জন্য দুনিয়াটা কি এটা বুঝতিস না। বাপের হোটেল থেকে বের হইলেই দুনিয়াটা কি বোঝা যায়। বন্ধু, এই দুনিয়াটা এতটাও সহজ না। বর্তমান সময়ে টিকে থাকাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। তখন তুই বাপের টাকায় ফুটানি দেখাতিস, আর আমরা নিজের টাকায় চলতাম, আমাদের কোনো মানই দিতিস না। ছোট কাজ করতাম, এই জন্য কোনো মানই দিতিস না। এখন তো বুঝতেছিস দুনিয়াটা কতটা কঠিন। এখন কাজ করতে কি হয়। যাক, এখন তো তুই বুঝতে পারতেছিস যে বাপের হোটেলে থাকলে দুনিয়াটা কি এটা বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, তোরে আমি টাকা দিব, কোনো সমস্যা নেই। এই ভিডিওটার মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, সেটা হলো বাপের হোটেলে থাকলে কখনোই দুনিয়াটা কি এটা বোঝা যায় না। বাপের হোটেল থেকে বের হইলেই আসলে দুনিয়াটা কতটা কঠিন এইটা বোঝা যায়, এইটা উপলব্ধি করা যায়।